শাহরুখ পত্নী গৌরীর রেস্তোরাঁয় ভেজাল খাবার, নেট পাড়ায় সমালোচনার ঝড়। ভালোবাসা দিবসকে সামনে রেখে গেল বছরের শুরুতে মুম্বাইবাসীকে রাজপ্রাসাদের মতো একটি রেস্তোরাঁ উপহার দিয়েছিলেন শাহরুখ পত্নী তথা খ্যাতনামা ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান। নাম রেখেছেন তরি। রেস্তোরাঁর আভ্যন্তরীণ সাজসজ্জা দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা। অনেকেই ছুটে গেছেন শাহরুখ পত্নীর রেস্তোরাঁয় খাবারের স্বাদ নিতে। যেই তরি নিয়ে এত হইচই, সেই রেস্তোরাঁয় কিনা এখন খাবারের গুণগত মান প্রশ্নে কাঠগড়ায় উঠেছে। তরিতে নকল পনির পরিবেশন করার অভিযোগ তুলেছেন মুম্বাইয়ের জনপ্রিয় ফুড ব্লগার সার্থক সচদেব। তারপর থেকেই নেটপাড়ায় সমালোচনার মুখে গৌরী খানের স্বাদের রেস্তোরাঁ। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সার্থকের দাবি, তরিতে নকল পনির পরিবেশন করা হয়। সার্থক বরাবরই মুম্বাইয়ের জনপ্রিয় সেলেব রেস্তোরাঁগুলিতে ঢু মেরে তাদের খাবারের মান নিয়ে রিভিউ দেন। এর আগে বিরাট কোহলি, ববি দেওয়াল, শিল্পা শেট্টির প্রত্যেকের রেস্তোরাঁয় গিয়েও পনিরের গুণগত মানের পজিটিভ রিভিউ দিয়েছিলেন। তবে গৌরীর রেস্তোরাঁয় পরিবেশিত পনিরের পরীক্ষা নিরীক্ষা করে তার চক্ষু চড়ক গাছ। সার্থক যে ভিডিও শেয়ার করেছেন সেখানে দেখা গেল তরিতে পরিবেশিত পনিরের উপর আয়োডিন ফেলে পরীক্ষা করতেই তিনি দেখেন সাদা পনির পুরো কালো হয়ে গেল। এই পরীক্ষা সাধারণত স্টার্চের উপস্থিতি শনাক্ত করতেই ব্যবহৃত হয়। আয়োডিনের সংস্পর্শে এলে পনির কালো কিংবা নীল হয়ে যায়। গৌরীর রেস্তোরাঁয় দেওয়া পনিরেরও সেই হালই হয়েছিল, যা দেখে হতবাক হয়ে যান ওই ইউটিউবার। তাকে বলতে শোনা যায়, শাহরুখ খানের রেস্তোরাঁয় নকল পনির পরিবেশন হয় দেখে তো আমি হতবাক হয়ে গেলাম। তবে ওই ভিডিওতে বাকি তারকাদের রেস্তোরাঁয় পরিবেশিত পনিরকে ভালো বলে দাবি করেছেন তিনি, কারণ তার আয়োডিন পরীক্ষায় সবকটা রেস্তোরাঁ পাশ করেছে। এই ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ায় মারাত্মক শোরগোল। বিপাকে পড়ে শেষমেশ মুখ খুলতে বাধ্য হয়েছে গৌরীর তরি সংস্থা। সার্থকের ভিডিওর কমেন্ট বক্সে প্রতিক্রিয়া দেয় ওই রেস্তোরাঁর টিম। তাদের বক্তব্য, আয়োডিন পরীক্ষা পনিরের স্টার্চের উপস্থিতি প্রমাণ করে, পনির নকল না আসল সেটার সত্যতা যাচাই করে না। যেহেতু আমাদের পরিবেশিত পনিরে সোয়া ভিত্তিক উপাদান রয়েছে, তাই পনিরের রং বদলে যাওয়া অস্বাভাবিক নয়। আমরা অতিথিদের বিশুদ্ধ পনির পরিবেশন করি, এতে কোনো ভেজাল নেই। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।